এই দেশের ভিতরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ, এমন কোন মানুষ নাই বাংলাদেশের যে তারা জানে না এই বাইজিদ বুস্তামি যে তার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহর ওলি হয়ে গেছে। তার মাজারটা কোথায় আছে? চট্টগ্রামে আছে। কথা বলেন ঠিক কিনা? এই বাইজিদের মা অসুস্থ, পানির তৃষ্ণা লেগেছে। এখন তো কত নিয়ামত, আমরা তো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। অথচ সেই সময়ে যারা এখনকার রয়েছেন ৬০-৭০ বছর, ৮০ বছর বা ২০ বছরের আগে এক সময় দেখতেন পুরা একটা মহল্লার মানুষ ১-২ কিলোমিটার দূরে থেকে একটা চাপ কল থেকে পানি নিয়ে পুরা পরিবার ব্যবহার করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন দেখেন কত আরাম, ঘরের ভিতরে সুইচ টিপে ঠান্ডা পানি, গরম পানি আছে না নাই, আবার এসি, কত রকমের আরাম আয়েশ। এরপরেও বান্দা মসজিদে আসতে চায় না, মা বাবার খেদমত করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান, হতভাগা মুসলমান। এই জন্য বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া বলে, ও সন্তান আমার তৃষ্ণা লেগেছে, ও বাবা তুমি আমার জন্য একটু পানি এনে দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি পানির কলসের দিকে গিয়া দেখে পানির কলসে পানি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই কলস নিয়ে এসে রওনা দিয়ে দিয়েছে ১-২ কিলোমিটার দূরে গিয়া পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। মায়ের শিয়রে দাঁড়ায় সারা রাত, সেকেন্ড পার হয়, মিনিট পার হয়, ঘন্টা পার হয়, ঘন্টার পর ঘন্টা পার হয়ে সকাল হয়ে যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় না। ছোট্ট বালক, সে কেন ঘুমায় না? কারণ আমি ঘুম থেকে, আমার মা ঘুম থেকে উঠে যদি দেখে যে বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় নাই, মা যদি পানি চায় আর আমি বাইজিদ যদি পানি না দিতে পারি, তাহলে আমার মা বড় কষ্ট পাবে। আর এই কষ্ট আমি বাইজিদ সহ্য করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি পানি নিয়ে তার মায়ের শিয়রের সামনে দাঁড়ায় আছে। এবার মা হঠাৎ করে সকালবেলা ঘুম ভেঙে গেছে, যখন তাকায় দেখে তার শিয়রের কাছে বাইজিদ দাঁড়ায় আছে। কি ব্যাপার বাবা, তুমি দাঁড়ায় আছো কেন? ওই মা, আপনি না আমাকে পানি আনতে বলছিলেন, আমি পানি নিয়ে এসে দাঁড়ায় দেখি যে আপনি ঘুমায় গেছে। আরে আমি তো ঘুমায় গেছি, তুমি ঘুমায় যাই, তা তুমি দাঁড়ায় আছো কেন? বলে মা, আমি যদি ঘুমায় যাইতাম আর যদি আপনি পানির জন্য আমাকে খুঁজতেন, এই কষ্টটা আমি বাইজিদের অন্তরে এটা মানাইতে পারতাম না, এই জন্য আমি দাঁড়ায় রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবার বাইজিদের মা বলে, বাবা আমার বুকে আয়, আল্লাহ তাআলা যেন তোরে যুগ শ্রেষ্ঠ বড় কুলি বানায় দেয়। যাই নামাজ বিছায়া সন্তানের জন্য হাত তুলে তুলে বলে, আয় আল্লাহ আপনি আমার সন্তান বাইজিদরে তুমি যুগ শ্রেষ্ঠ ওলি বানায় দাও। আল্লাহ তাআলা তার মায়ের দোয়া কবুল করেছে। এই বাইজিদের নাম ইতিহাসের পাতায় উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মা বাবার খোঁজ খবর নিতে চাই না। আজকে স্ত্রীর মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে আজকে মা বাবার খবর নেওয়া হয় না। যেই মা বাবা কত কষ্ট করে আরামের ঘুম হারাম করে নিজে ভালো মন্দ খাবারকে বিসর্জন দিয়ে ভালো ভালো পোশাক ঈদের সময় না পরে সন্তানের জন্য বাবা বেচারা কিনে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, আলমারি থেকে গত বছরের পাঞ্জাবিটা বের করে সুন্দর করে ধুয়ে
ইস্তারি করে দাও, ওটা করে আমি ঈদ পালন করব। আর সন্তানের মুখে হাসি ফোটাবার জন্য ওই বাবা ওই মা সন্তানের জন্য নতুন নতুন পোশাক কিনে আনে কি আনে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ওই মা বাবার কথা ভুলে গেছি।